তারা তাদের পলিটিশিয়ানদেরকে খুঁজতে গেছিল হোটেলে, সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে কিন্তু তারা সসম্মানে সরে গেছে ওখানে। না, বিষয়টা হচ্ছে যে এয়ারপোর্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ তো আসলে কিছু করা যাবে না, কারণ এমন না যে ভারতের ভিতর দিয়ে আনা যাবে, কারণ তাদের তো ভারতের ভিসা নাই। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা ভালো জিনিস যেটা হয়েছে সেটা হলো যে তারা তাদের পলিটিশিয়ানদেরকে খুঁজতে গেছিল হোটেলে, সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে কিন্তু তারা সসম্মানে সরে গেছে ওখানে। আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই, কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে। আমাদের এমবাসি কন্টিনিউয়াস ইন টাচ আছে, আমরা আশা করি যে সব ঠিকঠাক মতো চলে আসতে পারবে। হয়তো একটু সময় লাগবে, ওয়েট করা ছাড়া কিছু করার নেই আসলে। না, ওখানে তো কোনো ধরনের কোনো সমস্যার কথা আমি এখন শুনি না। কিছু হলে তো আমি জানতে পারতাম। আমার মনে হয় আমরা এটা ওয়েদার করতে পারবো, আমাদের লোকদেরকে আমরা ঠিক মতো ফেরত আনতে পারবো, আশা করা যায়। এখন কখন কি হবে এটা তো হঠাৎ করে কি হবে সেটা বলা যায় না, কিন্তু এখন পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে আমাদের লোকদের বিরুদ্ধে তারা কেউই কোনো কিছু করবে না, আমরা আশা করছি এটা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা নিয়ে আমরা এখন কিছু না বলে বরং আমরা আশা করি যে তাদের যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে তখন ইউএন নিশ্চয়ই কোনো একটা রোল নেবে সেখানে। আমরা তো যে কোনোখানে যদি একটা আমাদের যে অভিজ্ঞতা আছে পিস কিপিংয়ে, যদি কোনো ধরনের পিস কিপিং অপারেশন ওখানে হয়, আমরা তো সেখানে অবশ্যই ট্রুপস কন্ট্রিবিউট করতে চাইবই। আমি এই ব্যাপারে মানে কোনো ফিডব্যাক পাইনি এখনো, কাজে আমি কিছু বলতে পারবো না।